পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া সহ সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ রাতেই ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। এ বিষয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এবারের প্রথম হজ ফ্লাইটের শেষ মুহূর্তের সম্পর্কে কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শেষ মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের পদচারণায় মুখর হয়ে আছে। ইতিমধ্যে প্রথম ফ্লাইটের 419 জন যাত্রীর সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের পাসপোর্ট, তাদের টিকিট এবং তাদের বোর্ডিং পাস সহ যাবতীয় কাগজপত্র তারা ইতিমধ্যে হাতে পেয়েছেন। রাত 12টা 20 মিনিটে কিন্তু এই 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজের যে প্রথম ফ্লাইট সেটি কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা দেখতে পেয়েছি এখানে সর্বশেষ কয়েকজন যাত্রী যারা রয়েছে তাদের ইমিগ্রেশন কার্যক্রম প্রক্রিয়ার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং সেটি খুবই সুশৃঙ্খলভাবে এখানে যে রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন এবং এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তারা কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু এবারের যে হজ যাত্রা সেটি সম্পূর্ণ করতে যাচ্ছে। তাদের মধ্যে যে আনন্দ সেটি আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি পরিবার পরিজনের সদস্যরা তারা কিন্তু এসেছেন, তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা পবিত্র হজের উদ্দেশ্যে আসলে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন তাদেরকে বিদায় জানাতে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি এখানকার ইমিগ্রেশন কর্মকর্তারা তারা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তারা তাদের কাজটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দুর্ভোগ কিন্তু ছিল না। আমরা জানি যে রাত 12টা নাগাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রথম ফ্লাইটটি উদ্বোধন করবেন, তারপরেই কিন্তু হজের প্রথম ফ্লাইটটি আসলে ছাড়া হবে ঢাকা থেকে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।